কোনো কোনো প্রস্থান প্রশ্ন তোলে, কেন এত তাড়াতাড়ি চলে যাওয়া। গতকাল সন্ধ্যায় অভিনেতা শামস সুমনের আকস্মিক মৃত্যুর পর আজ সকালে তাকে আনা হয় চ্যানেল আই প্রাঙ্গণে, যেখানে শেষবারের মতো তাকে দেখতে এসেছিলেন বন্ধু সহকর্মী অগ্রজ অনুজরা। ক্যামেরার সামনে ক্যামেরার পিছনের প্রত্যেকটা মানুষ তাকে খুব পছন্দ করত, স্নেহ করত, ভালোবাসত, সম্মান করত। এরকম চিন্তা করেন যে হুট করে আমরা সন্ধ্যার সময় শুনলাম এবং আজকে সকালবেলায় যত বড় জানাজা হলো, এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। তো ভালো মানুষ, প্রিয় মানুষ না হলে এরকমটা হয় না। সুমন সহ সবার কাছে ক্ষমা চেয়ে এই কারণে যে সুমন যে এত উইটি ছিল সেটা জানতাম, কিন্তু এত বিনয়ী, এত চাপা ছিল সেটা কখনো বুঝিনি। সুমন শিক্ষিত একটা ছেলে ছিল, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। ওর বাবা ছিল বেতারে, যতটুকু আমি জানি, পরে ও বেতারে এসছে। আমার জন্ম আমার আগে, কয়েক বছর আগে, কিন্তু মিডিয়াতে আমার পরে। আল্লাহ পাক ওকে জান্নাতি করুক। সুমন ভাই অত্যন্ত আড্ডাবাজ এবং খুবই প্রাণের একজন মানুষ ছিল, এবং সুমন ভাইকে আসলে আমি ভুলতে পারবো না কোনো দিনই, কারণ সে জীবনের শুরু থেকে তো ওনার সঙ্গে আমি চলতে শুরু করেছি। উনি আমার বয়সে বড় হলেও উনি বন্ধুর মতো ছিল, এবং এত ফুর্তিবাজ এবং এত আড্ডাবাজ অভিনেতা, এত হাসি খুশি একটা মানুষ এইভাবে যে হঠাৎ করে চলে যাবে, এটা খুবই শকিং। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মঞ্চ থেকে শুরু করে শামস সুমন কাজ করেছেন ছোট ও বড় পর্দায়। রেডিও ভূমির স্টেশন চিফ হিসেবে করেছেন দায়িত্ব পালন। সদা হাস্যজ্জ্বল মানুষ হঠাৎ পৃথিবী ছেড়ে চলে গেছেন, তা যেন বিশ্বাস হচ্ছে না অনেকের কাছে। অনেক ভালো একটা মানুষ ছিল, কোনো আক্ষেপ, ওরকম কমপ্লেন ছিল না। অনেক সময় অনেক কুটনামি থাকে না, গসিপিং, এটা কখনো সে করতো না। উইটিনেস করতো, দুষ্টামি করতো, কারণ আমি বদনাম করতো না। ভালো একটা মানুষ ছিল। যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা শামস সুমনের জায়গা, পিছনটা শামস সুমনের জায়গা। আমরা এখানেই কথা বলতাম, সবাইকে নিয়ে কথা বলতাম। উনি অনেক ফান লাভিং ছিলেন, ওনার সাথে কথা বলা যেত না এমন কোনো বিষয় নাই। সব বিষয়ে আমরা ওনার সাথে কথা বলেছি, এবং আমার মনে হয় যে আমি এমন একজন বন্ধুকে হারালাম। সে আমার সিনিয়র ছিল, দ্যাট ডাজন্ট ম্যাটার, ওইটা কোনো ম্যাটার করে না। আমার মনে হয় যে উনি আমার হৃদয়ে থাকবেন, তবে ওনার জীবন থেকে আমরা অনেক কিছু শিখবো। মিডিয়া থেকে তো নিজেকে গুটিয়ে নিয়েছিল, ও চ্যানেল আইতে, রেডিও ভূমিতে চাকরি করছিল দীর্ঘদিন ধরে। তো আমরা আমাদের সহকর্মীকে হারিয়েছি, আমাদের বন্ধুকে হারিয়েছি, 3টা ছোট ছোট বাচ্চা তার বাবাকে হারিয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার প্রথম জানাজা হয়েছে সকাল 11টায়, যেখানে হাজির হয়েছিলেন শিল্পীর সাথীরা। জানা গেছে যুক্তরাজ্যে থাকা পরিবারের সদস্যরা দেশে ফিরলেই পারিবারিক কবরস্থানে শামস সুমনকে দাফন করা হবে। ততদিন মরদেহ থাকবে রাজধানীর সিএমএস এর হিমাগারে। নাদিফ হাসান, চ্যানেল 24, ঢাকা।